নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সবচেয়ে বড় খুশির খবর শোনাবো। ১ তারিখ থেকেই দিচ্ছে আবাস যোজনার ঘরের টাকা। দেখুন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী জনসভায় ভাষণে সরাসরি বলেছেন এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আমি সঠিক খবর আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি লেখা আছে। আবাস যোজনায় সুখবর জানালেন মুখ্যমন্ত্রী। ১১ লক্ষ নতুন বাড়ি তৈরি করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজস্ব সংবাদদাতা পুরুলিয়ার জনসভা থেকে এদিন বলেছেন, ১লা এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে প্রথম পর্যায়ে আবাস প্রকল্পের ১১ লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র টাকা না ছাড়ে প্রথম পর্যায়ের ১১ লক্ষ বাড়ি আমরাই তৈরি করে দেব। যারা শংসাপত্র পেয়েও এখনো বাড়ি তৈরির টাকা পাননি তাদের টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে। তিনি বলেছেন, আমরা ৪৭ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। এদিন রাজ্যে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অবশ্য অভিযোগ, যাদের ঘর নেই, যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তারা পাননি। যাদের বাড়ি আছে এবং দোতলা তুলেছেন তাদের নাম আবাস যোজনার লিস্টে আছে। বিরোধীদের দাবি, উপভোক্তা তালিকা সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের কারণেই এই প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের বিরুদ্ধে মমতার অভিযোগ, বহু টাকা বাকি আছে, বারবার কেন্দ্রীয় প্রতিনিধি পাঠাচ্ছে তদন্ত করার জন্য, কিন্তু টাকা দিচ্ছে না। এই বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ১০০ দিনের কাজের টাকা ৫৯ লক্ষ শ্রমিককে দিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ১১ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা প্রথম ধাপে দেবেন। পরবর্তী ধাপে তার কাছে আরো অনেক নাম জমা পড়েছে। তাকে ফোন করেছে। সেই মিলিয়ে প্রায় ১৭ লক্ষের মতো মানুষকে আবাস যোজনার টাকা দেবেন বলে ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। দেখুন, খুবই খুশির খবর। এরকম খবর আপনারা আ যদি আরো নতুন, নতুন খবর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ১ তারিখ থেকে কিন্তু টাকা দেবে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু ঘোষণা করেছেন। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমাকে এইটুকুই সহযোগিতা করবেন। ধন্যবাদ।